এই সময়ের মূল্য এত, পৃথিবীর থেকে চলে যাওয়ার সময় বুঝে আসবে পৃথিবীর মূল্যটা কত ছিল। তাই বলে জান্নাতের চেয়েও বেশি না, জান্নাতের চেয়ে বেশি না, কিন্তু এই সময়টা গত করেছি কিভাবে, কেন, কোন জায়গায় বেকার আড্ডা মেরেছে, এটা তখন বুঝে আসবে। একজন মানুষ পৃথিবীর জীবন থেকে যাওয়ার সময়, দুনিয়ার সব কিছু ত্যাগ করে চলে যাওয়ার সময় আফসোস হবে, হারে কি হলো, কি করলাম। সেই জন্য আল্লাহ পাক বলছেন যে কি পাঠাইছো, কি নিয়ে যাচ্ছ, এটা আল্লাহ জানাই দিয়েছেন। যেটা কি পাঠাইছো যাওয়ার আগে, আল্লাহ পাক আমাদেরকে সুস্থ অবস্থায়, পবিত্র রমজান মাস সামনে, এই তো একটার পরেই সম্ভবত মানে তারাবি হবে আর কি, আল্লাহ দিবে। কারণ আরবিতে মাস হল 29.5 দিনের মাস, সেই জন্য কোনো মাস হয় 29-এ, কোনো মাস হয় 30-এ। শাবান মাস যেহেতু 30-এ হলো, এই জন্য তারাবি হবে, আল্লাহ তৌফিক দিলেন। তো এই রমজান মাস সামনে নিয়ে আমরা আজকের জুমায় হাজির হয়েছি সুস্থ অবস্থায় কোরআন শোনার জন্য। এই জন্য প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমাদের প্রাণ ভরা দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি, বিশ্ব নেতা, রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, নবীজির সময় যারা ইসলাম কবুল করেছে প্রথম দিকে 3 স্তরের হলো, একটা হলো মুহাজির, আর একটা আনসার। মক্কা বিজয়ের পরে যারা ইসলাম কবুল করেছে এই লোকগুলির মধ্যে ভেজাল ছিল, এরা বেশিরভাগ সুবিধাভোগী ছিল। আর মক্কা বিজয়ের আগে মুহাজির এবং আনসার এরা সুবিধাভোগী ছিল না। সেই জন্য সুবিধাভোগী যারা, এই লোকগুলো তখন থেকে গন্ডগোল শুরু করেছে, এ পর্যন্ত গন্ডগোল করতে আছে। তখনকার মুহাজির এবং আনসার এই লোকগুলির কথা ছিল যে কোরআন, আল্লাহর রসুল যা বলছেন কোরআন এবং হাদিস, এটা মানতে গিয়ে তাদের জীবনের মায়া তারা করেনি, তারা পৃথিবীর সম্পদের মায়া করেনি, তারা নবীজি ডাক দিলেই, যে কোনো ডাকে, জেহাদে যে কোনো ডাকে তারা সাড়া দেওয়া, এত মানে চাতক পাখির মতো শিকার ধরার জন্য যখন বিড়াল থাকতো, ওরকম মানে নবীজির ডাকে সাড়া দেওয়ার জন্য তারা সর্ব অবস্থায় প্রস্তুত। কিন্তু মক্কা বিজয়ের পরে যারা ইসলাম কবুল করেছে এই লোকগুলো বেশিরভাগ সুবিধাভোগী। এই জন্য মক্কা বিজয়ের পরে যখন মক্কা বিজয় হলো, কিছু লোক আসছিল রসুলের কাছে দলে দলে, যে নবীজি আমরা ইসলাম কবুল করেছি, আমরা ঈমানদার। ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। নবীজির কাছে যখন তারা বললো যে আমরা ঈমান এনেছি, ক্বালাতিল আরাবু আমান্না, আমরা ঈমান এনেছি মক্কা বিজয়ের পরে। আল্লাহ পাক আয়াত নাযিল করে বলছেন, আপনি বলে দেন তোমরা ঈমান আনো নাই, তোমরা ঈমানদার নও, তোমাদের ভিতরে ঈমান নাই। তোমরা এই কথা বলো যে ইসলামী আইনের কাছে বাধ্য হয়ে আমরা আত্মসমর্পণ করেছি, কিন্তু ঈমান আনি নাই, ঈমান তাদের অন্তরে নাই। সেই ভাবটা আজকে বেশি।
নবীজির সময় মুহাজির বা আনসার তারা শোনা মাত্র মানত, কিন্তু পরবর্তী টাইমে এখনকার মুসলমানেরা মক্কা বিজয়ের পর থেকেই বেশিরভাগ মুসলমান এখন পর্যন্ত ইসলাম কি বলছে সেটা সম্পূর্ণরূপে মানতে রাজি না। ইসলাম যদি কারো আদর্শের বিরুদ্ধে যায়, এই মুসলমানদের কাছে কারো আদর্শের বিরুদ্ধে যায়, কারো স্বার্থের বিরুদ্ধে যায়, তাহলে সেই ইসলাম মানতে রাজি না। যেটুকুন মানলে তার স্বার্থ ঠিক থাকবে, সুবিধা হবে বসবাস করা সমাজে, সেই ইসলাম মানতে রাজি। এই যে শীত গেল, আমি প্রায় খেয়াল করছি হাজি সাহেব ব্যবসায়ী হলো হাজি, দোকান দিয়ে বসে আছে, কিন্তু তার সয়াবিন তেলের ড্রামের নিচে আগুন জ্বলতেছে। হাজি ওখানে 2 নম্বর তেলকে, পাম অয়েলকে আগুন দিয়ে হিট করে এটাকে আসল সয়াবিন বলে চালে দেওয়া, কাস্টমারকে ঠগা। নিজে হাজি হজ করিয়ে এসে টুপি মাথা দিয়ে কেশর বসিয়েছে, ব্যবসা চলছে। এরকম কত সম্মানিত ভাই, সামান্যতম কষ্ট লাগে না যে আমি এই কাজটা ঠিক করতেছি না। এই জন্য বিবেক তার হারিয়ে গেছে। সম্মানিত ভাই, তাহলে পবিত্র রমজান মাস আমাদের আগামীকাল সামনে, তারাবি আল্লাহ দিলে বাসে রাখলে আমরা পড়বো, রোজা রাখবো। কিন্তু রোজা আল্লাহ আমাদেরকে বলছেন, ও বিশ্বাসীরা, তোমাদের জন্য রোজা ফরজ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, রোজার বিধান দেওয়া হলো। এইটা তোমাদের পূর্ববর্তীদের উপরেও ছিল, যেন তোমরা খোদা ভীরু হতে পারো, তাকওয়া অবলম্বনকারী হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহ ভীতি অন্তরে স্থান দিতে পারো, আল্লাহর ভয়। তাহলে রোজা আসছে মানুষকে চরিত্রবান বানানোর জন্য। একজন মানুষ কি করে চরিত্র অর্জন করবে, আল্লাহকে কেমন ভয় করবে, জীবনের প্রত্যেকটা কাজ করতে গিয়া খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে আমার কাজটা আল্লাহর হুকুম মতো হচ্ছে কি না। এটা খেয়াল করে দেওয়ার জন্য 1 বছর পরে আসবে রোজা। সম্মানিত ভাই, রমজান মাস কত সতর্ক অবস্থায় উযু করি। পিপাসা লাগবে, খিদে লাগবে, খাদ্য সামনে আছে খাই না। পিপাসা লাগবে, পানি দিয়ে উযু করতেছি, পানি গ্রহণ করে খাই না, গলার ভিতরে দিই না, কারণ আল্লাহর নিষেধ। সম্মানিত হয়ে গেল, প্রত্যেকটা কাজ করতে গিয়া আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি আল্লাহর নিষিদ্ধ কাজ করতেছি কি না। এটা খেয়াল করে দেওয়ার 11 মাস এই খেয়াল করে চলবেন, এই প্রশিক্ষণ দেওয়ার জন্য আমাদের সামনে রোজা আসছে। রমজান মাস রোজা, এই রোজা আমাদের প্রশিক্ষণ দিয়ে যাবে। এই প্রশিক্ষণ যদি কেউ নিয়ে 11 মাস ঠিক থাকতে পারে, সারা জীবন ঠিক থাকতে পারে, তাহলে সেই ব্যক্তি কিয়ামতের দিন কামিয়াবি হবে, সেই ব্যক্তি সফল হবে। আর যে ব্যক্তি এই প্রশিক্ষণ নিয়ে রোজাও গেল, আবার ওই কামও সারা, অন্যান্য কাজ আল্লাহর ভয় অন্তরে নিয়ে করে নেই, মানুষকে ঠকাইছে, তার কাজ হবে না, সফল হবে না। সেই জন্য কোরআনুল কারীম প্রত্যেক ব্যক্তিকে এটা পড়িয়ে বুঝতে হবে। আমরা ধারণা করি যে কিছু লোক পড়বে আর সে আমাদেরকে শোনাবে, আমাদের হক আদায় হবে না। প্রত্যেক ব্যক্তি এটা পড়িয়ে বুঝবে।
পড়িয়ে বুঝবে কি বললাম আমি, আল্লাহ কি বলছে। সেই জন্য কোরআনুল কারীম প্রত্যেক ব্যক্তি পড়িয়ে বুঝবে। আজকের মুসলমান এটাকে ভাগ করে দিয়েছে যে এক শ্রেণীর মানুষ মাদ্রাসা করবে, ইমামতি করবে, ওরা জানাজা করবে, বিবাহ পড়াবে, এটা একটা ভাগ করে দিয়েছে। সেই জন্য ওরাই কোরআন বুঝবে, আমাদের বোঝার দরকার নেই। সম্মানিত ভাই, আমাদেরকে প্রত্যেকটা শব্দ বুঝিয়ে বুঝিয়ে পড়া লাগবে। যেমন কোরআনুল কারীম পড়তে গিয়ে আউযু বিল্লাহ অবশ্যই পড়া লাগবে। আউযু বিল্লাহটা অবশ্যই, কারণ আউযু বিল্লাহ থেকে আশ্রয় চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আশ্রয় চাচ্ছি, নিরাপত্তা চাচ্ছি যে শয়তান আল্লাহকে মানে নেই, বিতাড়িত শয়তান। আল্লাহ যাকে বাইর করে দিয়েছে, যাও অভিশপ্ত, বিতাড়িত শয়তান। এই শয়তানের ওয়াসওয়াসা, কুকর্ম, সম্মানিত হইব, শয়তানের শয়তানি পথ থেকে, শয়তানের নোংরামির থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আশ্রয় চাচ্ছি। কার কাছে? আউযু বিল্লাহ। সেই জন্য আউযু হইলে একবার, একজন আমি, নাউযু হইলে, নাউযু যদি বলেন তখন কি হয় অর্থ জানেন? নাউযু হলে আমরা, বহু বচন হয়, কত সোজা অর্থ। আর এদিকে বুঝতে গেলে বলে 14টা ভাষা বোঝা লাগবে। কত বড় জাহেল, যাতে মানুষ কোরআনের কাছে না যায়। আউযু বিল্লাহ, আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে, বিতাড়িত শয়তান থেকে। আর নাউযু বিল্লাহ মানে আমরা আশ্রয় চাচ্ছি। সম্মানিত হয়ে যাবে। তাহলে যে শয়তানের কুকর্ম থেকে আমি হেফাজত চাচ্ছি আল্লাহর কাছে, আর সেই শয়তানি কাজটাই যদি আমি করি, আমার দ্বারা যদি সেই শয়তানি কাজটাই হয়, তাহলে আউযু বিল্লাহ পড়া এর চাইতে আল্লাহর সাথে ধোঁকাবাজি করা আর কোনো কাজ নাই। কঠিন ধোঁকাবাজি। আউযু বিল্লাহ নিজে বলল আর নিজে যা শয়তানি করল, কত বড় ধোঁকাবাজ। সম্মানিত হয়ে গেল। আউযু বিল্লাহ পড়িয়ে চাচ্ছি কি, যে হে আল্লাহ, তোমার কেতাবের বিরোধী যারা, তোমার আদর্শের বিরোধী যারা, আমরা সেই সমস্ত লোকদের, নেতাদের, শয়তান তো দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে শয়তান আছে, জিনের মধ্যে শয়তান আছে। তাহলে জিন শয়তান এবং মানুষ শয়তান থেকে আশ্রয় পাচ্ছে। সম্মানিত হয়ে গেল। তাহলে মানব রচিত আদর্শের কেতাবের অনুসারী যারা, এরা কি আল্লাহর বন্ধু না শত্রু? শত্রু। তাহলে শত্রু যারা এই কেতাবটা তৈরি করেছে, এরা আল্লাহর শত্রু, আল্লাহর বিরোধী দল, আল্লাহর প্রতিপক্ষ। এরাও শয়তান। সেই জন্য নামকাবস্তে মুসলমান যারা, যারা আল্লাহর কেতাবের চেয়ে নিজেদের তৈরি করা আইনকে বেশি প্রাধান্য দেয় এবং উপযুক্ত মনে করে, আল্লাহটা তাদের কাছে উপযুক্ত নয়, সেই জন্য তাদের মুখ থেকে বাইরে হয় যে কোরআন একটা বাজে কেতাব। এটা মুসলমান বলছি, মুসলমান বলে, মুসলমানের মুখ থেকে বাইরে হয় যে কোরআন একটা বাজে কেতাব। কে বলছেন, কে, আমি এটা শুনতে চাই না। হয় বোঝেন না, না বোঝেন না, চেনেন না, না চেনেন, আপনাদের ব্যাপার। সজাগ মুসলমান, আপনাকে খুঁজতে হবে
রাসূলের আদর্শ যেমন বুঝতে হবে, বাঁচার তাগিদে শয়তানের আদর্শ পৃথিবীতে কত প্রকার এটাও আপনাকে কিছুতে হলেও জানতে হবে, না হলে তো আপনি বুঝবেন না। বক্তব্য দিতে গিয়া, খতবা দিতে গিয়া কত প্রকার বই যে পড়া লাগে তার হিসাব থাকে না। কোরআনও যখন পড়া লাগে কিছুটা জানার জন্য, অন্য আদর্শের নীতি উদ্দেশ্য, তাদের প্রতিষ্ঠাতা কারা, তারা কি চায়, এটাও কিছুটা হলেও আপনাকে জানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী যারা, তার মধ্যে একজন হলো লেনিন। লেনিন বলছে নবীরা বলছে আল্লাহ আছে, আর লেনিন বলছে আল্লাহ নেই। বুঝছেন না? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুরা কিয়ামত পর্যন্ত গাজাইতে থাকবে, বিষকাডালির মতো, আগাছার মতো গাজাইতে থাকবে। সম্মানিত ভাইগণ, তাহলে লেনিন যেহেতু কাজ করছে, এই পৃথিবীতে সলিমুদ্দিন, বসিরুদ্দিন, জরিনা, সকিনা যতই মুসলমান হন, যারা কোরআন থাকার পরেও আদর্শ তৈরি করেছে যে ওটার চাইতে আমি বেশি বুঝি, আমি যা লিখতেছি, আমরা যা লিখতেছি, আমরা যা বানাচ্ছি, এটা কোরআনের চাইতেও ভালো, এরাও লেনিনের আদর্শের অনুসারী। এরাও লেনিনের মতো, ফেরাউনের মতো, নমরুদের মতো আল্লাহর দুশমন। সেই জন্য মায়ের পেটে জন্মিলেই মুসলমান হয় না, মুসলমানিত্ব অর্জন করতে হয়। মুসলমান মায়ের পেট থেকে আনে না। মায়ের পেট থেকে যদি মুসলমানিত্ব আনা যেত, তাহলে এমবিবিএস ডাক্তার, মা ও বাবা দুইজন এমবিবিএস, সন্তান প্রত্যেকটা মেয়ে হোক আর ছেলে হোক এমবিবিএস হয়া বাইরে হতো। যেমন এমবিবিএস বাবাও আপনাকে এমবিবিএস করতে হবে, না হলে হইব না, ডাক্তার হবেন না। সেরকম মুসলমানের ঘরে জন্মিয়ে মুসলমান হওয়া যায় না। যারা কোরআনের আদর্শের অনুসারী এরা মুসলমান, আর যারা অন্য কিতাবের আদর্শের অনুসারী এরা মুসলমান না। সেটা ক্লিয়ার কথা। সেই জন্য অন্য কিতাবের পক্ষে স্লোগান দিয়ে আসিয়া, ওই পার্টির মনোগ্রাম নিয়ে আসিয়া যাই মসজিদে নামাজ পড়ে, এই যে আল্লাহর সাথে কত বড় ধোঁকাবাজি করলো, অথচ এই বললো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। আল্লাহর আইন মানে নাই, এই শয়তানের থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। আল্লাহর আইন মানে নাই, তাহলে আল্লাহর আইন যারা মানে না, এরাই তো আল্লাহর বিরোধী। তাহলে ওদের অনুসারী হয়ে ওরা যতই কলেমা পড়ুক, যতই মুসলমানিত্ব দাবি করুক, এরা আদতে মুসলমান না, এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। মুনাফিকের নামে আল্লাহ একটি সূরা নাজিল করেছেন, 28 নম্বর পারা। আল্লাহ পাক জানাই দিয়েছেন, ইজা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ পাক জানাই দিয়েছেন, হে রাসূল, মুনাফিকেরা, ইজা জাআকাল মুনাফিকুন, এটা মদিনার সূরা। মদিনার জীবনে কি আল্লাহ নাযিল করেছেন? মদিনা। কারণ মক্কি জীবনে কোনো মুনাফিক ছিল না। মক্কি জীবনে যারা ইসলাম কবুল করেছে, এদের মধ্যে কোনো লোক মুনাফিক ছিল না। কারণ তারা জানে ইসলাম কবুল করলেই নির্যাতনের শিকার হতে হবে। এই জন্য মক্কি জীবনে মুনাফিক ছিল না।
মদিনার জীবনে গিয়ে ছোট্ট একটি রাষ্ট্র কায়েম হলো, আল্লাহর আইন দিয়ে দেশ চলুক, এটা কিছু লোক এটা মানতে রাজি ছিল না। নামাজ পড়তে রাজি ছিল, রোজা করতে রাজি ছিল, মুসলমানি কায়দা বিবাহ করতে রাজি ছিল, কিন্তু মুসলমান আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র চলুক এটাতে একমত ছিল না। ওদের কথা হলো যে আমরা তো নামাজ কালাম করি, আল্লাহর আইন দিয়ে দেশ চলবে কেন? দেশের তো আমরা বসবাস করি, আমরা বুঝি। লোকগুলি কিন্তু মুসলমানি কায়দায় চলাফেরা করত, রসুলের পিছনে নামাজ পড়ত, রসুলের সাথে সুন্দর ব্যবহার করত। এই লোকগুলি এসে বলছে, আল্লাহ পাক বলছেন যখন মুনাফিকেরা আসবে, হে রসুল সতর্ক থাকার জন্য বলছে। এই কথাটা এই সূরাটা নাজিল করেছে নবীজি যেন মুনাফিকদের কাছ থেকে সতর্ক হন। এটা মনে হয় আমাদেরকে কিছু বুঝাই নেই। হ্যাঁ, নবীজির পরবর্তীতে যতজন আসবে মুসলমান কিয়ামত পর্যন্ত সবাইকে এই সূরাটা পড়িয়ে মুনাফিকদের মুনাফিকির থেকে সতর্ক থাকতে হবে। এই জন্য আল্লাহ এই সূরাটি নাজিল করেছেন। সম্মানিত ভাইরা, কোরআন পড়িয়ে বুঝিয়ে আপনার শত্রুকে যদি আপনি চিনতে না পারেন, শত্রুর দলে যদি আপনি ঢুকে গিয়ে শত্রুদের পরিকল্পনা, কর্ম, চিন্তা ভাবনা, তাদের আদর্শ বাস্তবায়ন করার পক্ষে যদি আপনি কাজ করেন, তাহলে আপনি বিজ্ঞ মুসলমান। বেলাল কই যান, এটা লাল চা খাওয়ান, আগামী শুক্রবার তো খাওয়ান না। হ্যাঁ, খাবার চাইলেও খাওয়ান না। যদি খাবার চাইতে আমার কাছে নামাজে করবেন না। এর নাম রোজা, এর নাম আল্লাহর বিধান। নিজেও মানবে, অপরকেও মানতে হবে। কি শক্ত আদর্শ! সম্মানিত হইল, অনেকদিন আগে একটা বই পেয়েছিলাম আমি কেরাত প্রতিযোগিতায়। বইটা ছিল ধর্মীয় বিষয়, ছোট একটা বই দিছিল, বিভিন্ন ধর্মের আলোচনা। এটা করতে গিয়ে বৌদ্ধ ধর্মের একটা আলোচনা পাইছি আমি। বইটার নামও ভুলে গেছি, বইটা নাই, অনেক ছাত্র জীবনে পাইছি। তো বৌদ্ধ বলছিল যে জীব হত্যা মহাপাপ, আর এটা খাওয়া দাওয়া নয়, ওরা নিরামিষ খায়। এই বৌদ্ধ পাহাড়ের ভিতরে একটা ওই গর্ত করিয়ে ওটার ভিতরে ঘর বাড়ি বানাইছে। ঢোকা লাগে পাহাড়ের ভিতরে একটা দরজা দিয়ে, ভিতরে ঘর বাড়ি, ওইখানে কাউকে ঢুকতে দেয় না, কোনো অনুসারী ঢুকবে না। তো ওইখানে একদিন এক লোক চুপ চুপ করে পিছনে যা ঢুকি দেখে ওখানে গোস্ত টোস্ত সব রেডি, মদের বোতলও রেডি, উনি ওগুলো খাবার নাইছে। বুঝছেন না? এটা আমি পড়ছিলাম। পৃথিবীতে অনেক ধর্মের লোক আছে, নিজে যেটা করে মানুষ আর একটা বলে, তার কথার সাথে কর্মের মিল নেই। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নবী, তার কথার সাথে কর্মের মিল যদি না হয় নবুয়তের খাতার থেকে নাম কেটে যাবে। কোন নবী, সম্মানিত ভাইগণ, সেই জন্য নবীরা যা বলছে সম্পূর্ণ ওহী, কিয়ামত পর্যন্ত ওহী। সম্মানিত ভাইগণ, তাহলে মুনাফিককে আপনাকে চিনতে হবে। মুনাফিকের আল্লাহর বিরোধী এই লোকগুলা রসুলের সামনে আসিয়ে মদিনায়, রসুল যাতে ওদেরকে তার কাছ থেকে সরায় না ফেলে, কিন্তু তারা যে ইসলাম বিদ্বেষী এটা রসুল কিছুটা বোঝে, কিন্তু তারপরেও তাদের চলাফেরা, তাদের খাওয়া এমন সুন্দর করে খাবে, খাদ্যের যে ব্যবস্থাটা, মানে ওদের খাওয়ার নিয়মটা এমন ভাবে বসবে,
এক ঠ্যাং তুলিয়ে বা দুই ঠ্যাং তুলিয়ে পেট হাতের এই ভিতর দিয়ে দিয়ে যাতে হাত দিয়ে পেট ঠাসা পড়ে, যাতে খাদ্য বেশি না ঢোকে। মানে খাদ্যের অবস্থাটা দেখলে খাদ্য গ্রহণ করার, তাই বলে এটা খারাপ তা আমি বলবো না, ঠিক আছে। কিন্তু এইকে দেখিয়ে মনে হয় যে এরাই বুঝি আসল মুসলমান, কিন্তু এদের মনের ভিতরে আল্লাহর আইনের ঘোর বিরোধী। খালি কাপটা আল্লাহর আইনের ঘোর বিরোধী এরা, কারণ এরা জীবনেও চায় না আল্লাহর আইন দিয়ে সমাজ রাষ্ট্র চলুক। সম্মানিত ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলছেন মুনাফিকেরা যখন আপনার কাছে আসে, ইজা জাআকাল মুনাফিকুন, মুনাফিকেরা আপনার নিকট যখন আসে তখন তারা বলে ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা বলে আমরা সাক্ষ্য দিতেছি যে আপনি নিশ্চয়ই আল্লাহর রাসূল। মুনাফিকেরা এই সাক্ষ্য দেয়। পৃথিবীতে মানব রচিত আদর্শ যেগুলি আছে কুফুরি লোক দ্বারা তৈরি, তারা মুসলমান সমাজে বসবাস করে না, মুসলমানি পরিচয় দেয় না, অন্য ধর্মের লোক তারা আদর্শ তৈরি করেছে। তারাও যেমন শত্রু, মুসলমানি পরিচয় দিয়ে কোরআন বাদ দিয়ে আরেকটা আদর্শ তৈরি করেছে। মানুষ এটা মানলে কোরআনের চাইতেও বেশি শান্তি পাবে, এরাও ওই রকমের শত্রু, একই শত্রু এরা। সম্মানিত ভাইগণ, এই লোকগুলো এসে বলছে যে আপনি আল্লাহর রাসূল। আমাদের সমাজে আছে মানব রচিত আইনের পার্টি করে, কিন্তু আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একেবারে পাগল, মিলাদ পড়ি, দরুদ শরীফ পড়ি, তারপরে ইফতার অনুষ্ঠান করাই, তারপরে বিবাহ করি মুসলমানি কায়দায়, জানাজা করি মুসলমানি কায়দায়, কোরবানির গোশত খাই মুসলমানি কায়দায়। কিন্তু রসুলের আদর্শ দিয়ে দেশ চলুক এ ব্যাপারে তারা কঠিনভাবে দ্বিমত, কোন ক্রমে একমত না। এই লোকগুলো হলো, জোরে বলুন, এই লোকগুলো মুনাফিক। এদের নামে এই সূরাটা নাযিল হয়েছে। সম্মানিত ভাইগণ, এক বছর দিয়ে নয়, কিয়ামত পর্যন্ত যত মুনাফিক আসবে সবগুলোর নামে এই সূরা। জরিনে মুনাফিক, সলিমুদ্দি মুনাফিক, কলিমুদ্দি মুনাফিক, যারা আইন তৈরি করে দেশ চালায় সবগুলো মুনাফিক। এই জন্য পৃথিবীতে যত মানব রচিত আদর্শ আছে সবাই এক। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সবাই এক, আর ইসলাম একাই এক। বিষয়টা বুঝতে হবে আপনাকে। তাহলে মুনাফিকেরা আজকে মসজিদের দাম দেয় না, মসজিদ বানিয়ে দেয় না, তারপরে মাদ্রাসার চান্দা দেয় না, টুপি মাথার দেয়, হজ করে, দাড়ি রাখে, পাগড়ি পরা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাআতু ওয়া হুম কুফফারুন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়া লাউ ইফতাদা বি উলাইকা লাহুম আযাবুন আলীমুন ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ পাক জানান, নিশ্চয়ই যারা মানব রচিত আদর্শের পার্টি যারা করে, ওই অবস্থায় যারা মরে, মরণ পর্যন্ত ওই পার্টি করল, মরণ পর্যন্ত ওই অবস্থায় যারা মরে, ওই পার্টি করতে করতে মরে। আল্লাহ পাক বলছেন, এরা যদি গোটা দুনিয়া স্বর্ণ বানায়া আল্লাহর রাস্তায় যদি দান করে, তবুও তার মুক্তি মিলবে না, কবুল করা হবে না তার দান, তার মুক্তি মিলবে না। ওদের জন্য আছে কঠিন শাস্তি, ওদের কোনো সাহায্যকারী থাকবে না।
এই জন্য কোরআনুল কারীমের ব্যাখ্যা যদি কেউ লিখতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিদনা বিমিসলিহি মাদাদা। হে রাসূল, আপনি বলে দেন দুনিয়ার মানুষকে, হে দুনিয়ার মানুষ, গোটা দুনিয়ার গাছগুলি যদি কলম বানাও, আর পানিগুলি যদি কালি বানাও, আর কোরআনুল কারীমের ব্যাখ্যা যদি লেখা শুরু করো, এগুলো কথাগুলার, কোরআনে তো কথা, কথাগুলো কার? আল্লাহ। আল্লাহর এই কথাগুলোর ব্যাখ্যা যদি লেখা শুরু করো, এগুলো কলম কালি শেষ হয়ে যাবে। ওই পরিমাণ কলম কালি নিয়ে আবার যদি লেখা শুরু করো, শিখলেও শেষ হয়ে যাবে, তবুও কোরআনুল কারীমের ব্যাখ্যা লেখা শেষ হবে না। সম্মানিত ভাইগণ, তাহলে আপনাকে চিনতে হবে, বুঝতে হবে মুনাফিক কারা। মুনাফিক, এই মুনাফিকেরা সংসদে কোরআন তেলাওয়াত দিয়া সংসদের অধিবেশন শুরু করে। ওদের জনসভায় কোরআন তেলাওয়াত করার জন্য মৌলবি ডাকা। আমাদের কুড়িগ্রামে একবার ওই ঘাদানি কমিটির মিটিং হবে। ঘাদানি কমিটি বোঝেন নাই? কি কমিটি? ঘাতক দালাল নির্মূল কমিটি। ভালো কথা। ওটার একটা ছিল ইয়াও জাহানারা ইমাম। ওই তো জাহানার ইমাম নাই, জাহান্নামের ইমাম। ওই মহিলা ওর জিভের ঘাউগুয়ে হয়ে বসছে, জানেন আপনারা? জিভের ঘাউগুয়ে হয়ে বসছে। মিছে কথা করতে করতে আল্লাহ মনে হয় মানে নাই যে যা দুনিয়াতে ঘাউগুয়ে শুরু। ওই জন্য লাহুম ফিদ দুনিয়া খিজিয়ু ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। দুনিয়াতে আছে, আখিরাতে আছে। দুনিয়ার জিল্লতি আছে, আখিরাতে তো আছে। হাসিনের দুনিয়ার জিল্লতি শুরু হয় নাই? আখিরাতে তো আরো আছে। লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরা আযাবুন আযীম। মহা শাস্তি দুনিয়াতে শুরু হয়ে গেছে। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। না পড়িয়ে মৌলবীদের কাছে থাকতে থাকতে এত ব্যাখ্যা তো দিবে না। আমি গতকাল ছিলাম, রাত 12টায় মঞ্চ তুলে দিছি এই বুড়িরাট এলামুল হক বিশ্বাস যিনি ছিল। তা আমরা ছোটবেলা অনেক ওয়াজ করছি, উনি দোয়া করছে। তো লোকটার দুনিয়াবি কোনো লোক টোপ ছিল না আমার জানা মতে, আল্লাহ ভালো জানেন। তবে আমরা যেটা দেখছি, উনি ইচ্ছে করলে সম্পদের পাহাড় গুনতে ব্যর্থ করেন। তার বিদায়ের পরে তার বাড়িতে মানে বড় বড় ট্রাক দিয়ে কয়েক ট্রাক কেতাব পাওয়া গেছে কোরআন হাদিসে। মানে এত গবেষক ছিল, পড়ালেখা ছিল, কারোর বিরুদ্ধে খোঁচাখুচি করে নাই। কারণ ওই শয়তানের জবাব দিবে গেলে ফির শয়তান আরো জবাব দিবে, বুঝছেন না? তার ছেলে এখন ওই ইকবাল সাহেব, ওনার মাহফিলে গেছিলাম। তুমি ওই প্রত্যেক বাড়িতে মাহফিল করায়, এই যারা কোরআন হাদিসের উপরে সঠিক কথা বলতে পারে এদেরকেই বক্তা হিসেবে নেয়। উনিও কোরআন আইনের পক্ষে কথা বলেন। দোষ গুণে মানুষ, তার দোষ নেই আমি বলবো না, আমারও দোষ আছে, তার দোষ থাকতে পারে। কিন্তু অনেকে হিংসে করিয়া কয়, হ্যাঁ ওটি খাওয়ার ফান বসাইছে। ভালো কথা, তুইও একটা ফান বসে খা। ওইরকম লোক জড়াও, জড়ে লোকদের কাছে কালেকশন করি, বক্তা দিয়ে ওয়াজ করি, বাকিটা তুই খা। ডাকে ডাক লোক আছে নাকি? তো এখানে আমরা যা আমার পূর্ববর্তী বক্তা, পরবর্তীতে আমি শুনি না, পরে আরো একজন বক্তা ছিল, তা কোরআন হাদিসের স্পষ্ট আলোচনা হয় কোরআনী আইন প্রতিষ্ঠিত করার ব্যাপারে। কিন্তু 24 তারিখে 26 তারিখে আমি ছিলাম নীলফামারী। ওরা মাহফিল নেওয়ার পরে
প্রথমে কয় নাই, 2 দিন পরে হুজুর এটা ইসালের সবের মাহফিল, আমাদের এই সারা রাতে ওয়াজ হয়। বলে বাপ মসজিদ নিয়ে সারছি, টাকাও তো ওগুলিতে পাঠিয়ে দিছে, এখন কি করি, দিন কাছাকাছি আসছে। তখন ওখানে গেলাম, ওখানে যিনি দাওয়াত দিছেন সেই লোকটা মঞ্চে নিয়ে যায়, স্টেজের সিঁড়িতে ওঠার সময় কানে কানে বলছে, হুজুর এটি সব দলের লোক, আমরা এই সালে সব করি, সবার কাছে পয়সা নেই, দলের নামও বলি ফেলেছি যে সবাই এখানে আছে, আপনি ওয়াজ করবেন, কারো দলের বিরুদ্ধে বন্যা হুজুর। এই কথাটা সিঁড়ি চড়ার সময় বললো, স্টেজটা উঠে সিঁড়ি চড়ার সময় বললো। আমি বললাম যে এই কথাই যদি কম, তা আগত করবার নাই বাড়ির থাকতে দাওয়াত দেওয়ার সময়। হ্যাঁ, তাহলে শয়তানের কাছে পয়সা নিয়ে আল্লাহর ইবাদত করিবা। শয়তান একটা বকরি দিছে, ওটা জবাই করি, ছেলে সব করি, মুনাজাত করতেছে, আল্লাহ তোমার রসুলের কাছে আমাদের এই হাদিয়াটা পৌঁছে দাও। কি বদের পথ দেখতে আইরে দুনিয়া। সম্মানিত ভাই, পৃথিবীতে কোরআন রাখার পরে কোরআনের উপরে কোনো বই রাখা যায় না, এটা কোরআনের আদর। যদি কিছু রাখতে চান তাহলে ওই নিচে ঢোকে রাখবে। কোরআনের উপরে কোনো বই রাখা জোরে বলুন যাবে, কিন্তু আমরা রাখি না। রাখি, হ্যাঁ বাড়িতে রাখতে পারি ভুলবশত 2 একটা। সবচাইতে বড় যেটা কোরআনের উপরে বই রাখা, মানে এই কোরআন নিচত থুইয়ে জরিনা সলিমুদ্দিন বসিরুদ্দিন কিতাব উপরে থোয়া। আমি কি বুঝাইতে পারছি? কোরআন নিচত থুইয়া সলিমুদ্দিন আইন দিয়ে সংসদ চালায়, তাহলে কোরআন কি নিচত না উপরে? কোরআন হলো নিচত। হ্যাঁ, কি আল্লাহ ওয়ালা এক একজন কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করে দিয়ে জনসভায় কোরআনের বিরুদ্ধে থাকড়া বক্তব্য দাও, তোমাদের তৈরি কোরআন প্রতিষ্ঠিত করার পক্ষে বক্তব্য দাও। তোমরা তো আব্দুল্লাহ বিন উবাইল মুনাফিকের অনুসারী, এদেরকে চেনা মুশকিল। এরকম লোক নামাজও পড়ে, এরকম লোক হজও করে, সেই জন্য এরা মুনাফিক। মুনাফিকের শাস্তি কেমন হবে? মুনাফিকের আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছেন সূরা নিসা, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদা লাহু সাবিলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন আতুরিদুনা আন তাজালু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। সূরা নিসা, এটা হলো 142 নম্বর আয়াত, সূরা নিসা 21 নম্বর রুকু। আল্লাহ পাক জানায় দিয়েছেন, নিশ্চয়ই মুনাফিকেরা এরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে। আল্লাহর দল নয়, তাই টুপি মাথা দিয়ে মসজিদে নামাজ পড়ে, আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। সবে বরাতের নামাজ পড়বে এসে, সবে কদরের নামাজ পড়বে এসে,
মুসলমানের কায়দায় বিবাহ করে, কত বড় ধোঁকাবাজের। আল্লাহর আদর্শের পক্ষের লোকদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চালায়, মুনাফিকদের মুখ থেকে বাইরে হয়। কোরআনকে রাজনৈতিক কিতাব হিসাবে আমরা মানি না, মানি না। যে বলতে পারে রাজনীতি বলতে ওরা ভাবছে ওই চোর করি খাওয়া, সাদাবাদি করা। হ্যাঁ, রাজার নীতি সবচাইতে বড় রাজা আল্লাহ। আল্লাহ তার নীতি মানতে হবে। বাড়ি করতে গিয়া আপনার বাড়ির পানি যেন মানুষের জায়গা না যায়, গায়ের জোরে করবেন। আপনার গাছের ডাল যেন মানুষের ক্ষতি না করে, বলতে হবে কেন? আপনার উপরে যদি তার গাছ আসতো তখন বলা লাগতো আপনার জমিন চাষ করতে গিয়ে অন্যের জমিন যেন ক্ষতি না হয়। সম্মানিত ভাইরা, ব্যবসা করতে গিয়ে অন্যের ব্যবসার ক্ষতি করা যাবে না, মানুষকে নোংরা মাল খাওয়া যাবে না। মুনাফিক। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়, কোরআন পড়িয়ে বুঝতে হয়। মুনাফিক কারা? মুনাফিকেরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহর সাথে ধোঁকাবাজি করে মুনাফিকেরা, আল্লাহর সাথে ধোঁকাবাজি করে। ধোঁকাবাজি করছিল স্বৈর শাসকেরা। কত নেতা হজরত যাইছে, ওমরা করবে গেছে, যাই না? হ্যাঁ, নেত্রী যায় নাই, ওমরা করিয়ে এসে রসুলের দলের পক্ষের লোকদেরকে মারিয়ে ভতিনাশ করছে। কত বড় মুনাফিক! নিয়ে যাবেন নাকি? আর ওখানে খাও, হিংসে করেন, এটা দেখেন দেখেন, চা কোনা খাও, আত্মশুকুর বাড়ি দিবেন না। হ্যাঁ, নিয়ে যা, যেমন না তাল করছে। অন্য মসজিদে ইমামতি করলে কয়টা কাপ মোর কাছে থাকিলে, তোমার মসজিদে থেকে মোর এই অবস্থা। যা হোক, এটা আবার কর্তৃপক্ষ ভুল মনে করে ইয়েন না, খুব বিপদের কারণ বাড়ে। এই দুনিয়া কোরআনের কথা বলা বড় কঠিন, খুব কঠিন। কি ডাইরেক্ট কথা কোরআন। আল্লাহ কিয়ামতের দিন যদি কয় কেউ যে আমি তো জানি না তোমার বিরুদ্ধে ভোট দিলে আমার জাহান্নাম হবে, এটা তো জানি না। আল্লাহ কয় জানিস না কেন? কোরআন পড়া ফরজ করি নাই, ইকরা পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন সূরা নাজিল করতে গিয়ে বিসমিল্লাহ নাই। কোন সূরা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া আইন ইস্তাহাব্বুল কুফরা আলাল ঈমান ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। ডাইরেক্ট কোরআন আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ও বিশ্বাসীরা, সূরা তাওবা 23 নম্বর আয়াত বাড়িতে দেখবেন। সেই জন্য কিয়ামতের দিন আল্লাহ বলবেন তোমার হিসাব আমি করব না, তোমার হিসাব তুমি করো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। আমলনামা, কর্মের বই হাতত দিয়ে বলবে পড়ো আর হিসাব করো, তোমার হিসাব তুমি করো। কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার হিসাব তুমি করো। করি যেদিকে রাস্তা ওজন বেশি হয় সেই পেহে দৌড়াও, কোনো ভেজাল নাই। এখানে আল্লাহ পাক বলছেন সূরা তাওবা 33 নম্বর আয়াত, ও বিশ্বাসীরা, তোমার বাপ অথবা তোমার ভাই যদি কোরআনের বিপরীত
জরিনে সলিমুদ্দিন আদর্শের পক্ষে ভোট দাঁড়ায় তোমার বাপ অথবা তোমার ভাই, ভাইকে যদি কেউ কয় ভাই নয়, হবে না, কারণ ওটা একই রক্তের তৈরি, একই জায়গা থেকে আসছে, একই বীর্যের, একই থলিয়ার বড় হয়েছে, একই মায়ের দুধ পান করছে, যতই কোক বলে ভাই নয়, যা তুই মোর ভাই নয়, হয়ে গেল না গীতাতে। যদি কেউ বাপ হোক কয় যা, বাপে কয় তুমি মোর বেটা নয়, তাহলে কার বেটা? যদি বেটাকে যা তুমি মোর বাপ নয়, তাহলে কার বাপ, কার বেটা? এটা অস্বীকার করার কোনো বুদ্ধি নেই। সেই বাপ সেই ভাই যদি জরিনে সলিমুদ্দিন কেতাবের পক্ষে ভোট দাঁড়ায়, আয়াতটা বলি দিলাম, যদি আমার ভুল হয় আপনি অন্য আদর্শের অনুসারী হতে পারেন, আপনি খেপিয়ে কুনি ব্যাঙের মতো ফিকবেন দেখছেন, ওটার লাভটা কি হবে? আপনি কাউকে মারি ফেলতে পারেন, কিন্তু কথাটা যায় না বিছিয়ে চিন্তা করি দেখেন, এটা আয়াত আল্লাহ, কথাটা আল্লাহ। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ বিচার করার আগে এই আয়াতটা দাউদ আলাইহিস সালামকে দিয়া একবার পাঠ করাবেন, করিয়ে বলবেন আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া যুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। ও জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? এগুলা কি তেলাওয়াত করে শোনায় নাই? তখন তারা বলবে কলু বালা, হ্যাঁ গেছিল। সম্মানিত ভাইগণ, কলু বালা, হ্যাঁ বলবে তোমরা তাদেরকে তখন কি বলছিলা? যখন তোমাদের কাছে গেছিল তোমরা তাদেরকে কি বলছিলা? ওরা তখন বলবে, এই আয়াতটা আবার সূরা মুলুকের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওখানেও বলবে কলু বালা কদ জা আনা নাযীর। তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী, কোরআন বুঝাইতে পারে সতর্ককারী এমন কোন ব্যক্তি কি তোমার কাছে এগুলো বলে না? এই আয়াতটা হলো সূরা মুলক 9 নম্বর আয়াত। আল্লাহ পাক জানাই দিয়েছেন, তখন তারা বলবে ফাকাজ্জাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আল্লাহ পাক বলবেন, তখন তারা বলবে, ওরা যখন বলবে যে আমাদের কাছে গিয়েছিল, সতর্ক করে আসছিল, কলু বালা কত জানা নাজির, কলু বালা যায় নাই, কত জানা নাজির আসছিল, ভীতি প্রদর্শনকারী আসছিল, তোমরা তাদেরকে কি বলছিলা? তখন তারা বলবে ফাকাজ্জাবনা, আমরা তাদেরকে বলছিলাম তোমরা মিথ্যাবাদী, তোমরা ইসলামের রাজনীতি নাই, ধর্মের নামে তোমরা রাজনীতি করে ধোঁকাবাজি করে ধর্মর দোহাই দিয়ে তোমরা ক্ষমতায় যেতে চাচ্ছ। এই কথাগুলি যদি তাফসিরত সব লেখে, তা তাফসির কেন কম বড় হবি? আর স্বৈর শাসকেরা থাকতে দিবে তাফসির? আরে এতগুলো কথা পড়বে, টাইম হবে? তাফসির নিয়ে কেরাং দিয়ে তলতা রাখবে। এখন তারা বলবে কর ফাঁকা যাব না, আমরা তাদেরকে বলছিলাম মিথ্যাবাদী। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমরা বলেছিলাম তোমরা মিথ্যাবাদী, আমরা বলেছি যে তোমরা মিথ্যাবাদী, আল্লাহ কিছুই পাঠায় নাই, আল্লাহ কিছুই পাঠায় নাই। রাজনীতি কোরআন নিয়ে ক্ষমতায় যাওয়া লাগবে এই কথা আল্লাহ বলে নাই। আমরা বলছিলাম তোমরা মিথ্যাবাদী, আল্লাহ গেলে কিছুই বলে নাই। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ গেলে কিছু কয় নাই। তোমরা স্বার্থের লোভে কোরআন নিয়ে রাজনীতি করতেছ, এই কথা আমরা দুনিয়াতে বলছি। তাদেরকে বলছিলাম ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর,
9 নম্বর সূরা তওবা, সূরা মুলক। তোমরা তো মহাবিভ্রান্তির মধ্যে আছো, কারণ যারা ধর্মের কাজ করে তারা রাজনীতি করে না। ধর্মের কাজ যারা করে তারা বউ বাচ্চা ছাড়িয়ে জঙ্গল যায়। ধর্মের কাজ যারা করে তারা মাজারত পড়ি থাকে। তোমরা দিলে করা বাদ দিয়ে তোমরা রাজপথে আসছেন আমারে বাধা দেওয়ার জন্য। তোমরা বড় মিথ্যাবাদী, তোমরা বড় ভুলের মধ্যে আছেন। তোমাদের ক্ষমা দুনিয়াতেও নাই, আখেরাতেও নাই। ওমরাই ফতোয়া দিয়ে দিচ্ছে, তোমরা এ গেলেও শান্তি নাই, পর গেলেও শান্তি নাই। তোমরা খাবারও পান না, খোবারও পান না। কি বদের বদ এগুলো। এইবার তারা 10 নম্বর আয়াতে গিয়া তারা কি বলছে শুনে নেন। ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। বাড়িতে গিয়ে রাত্রিবেলা যখন ঘুম ভাঙে, শুইতে যায়, বাড়ির লোক ঘুমায়, হঠাৎ ঘুম ভাঙিয়ে গেলে শরীরটা যেন অবশ হয়ে যায়। হায়রে এই দেহ কবে যেন কবরে চলে গিয়ে খাটলির ভিতরে, কবরের ভিতরে মাটির নিচত একলায় সুতি টাকা লাগবে। জীবনে আর কোনোদিন মানুষের সাথে আর একটা আয়াতের তর্জমা করার জীবনের সুযোগ হবে না। সোনার বাড়িঘর ছেড়ে কবরের পাশ দিয়ে যখন যাই, হায়রে এই লোকটাও আমার মতো ছিল। আজ তার বাড়িঘর, সোনার বাড়িঘর ছেড়ে শূন্য ফাঁকা জায়গা কবরের কাছে হাঁটতে গিয়ে অনেক সময় শয়তানি ওয়াসওয়াসা মনে জাগে, তো ভয় লাগে, ঠ্যাং মনে হয় দেবড়ি লাগে। কবরস্থান রে, কবর থেকে কোনো মোর্দা ফিরে আসি, ঠ্যাং টানি ঝানে লাগে রে, মানে ঠ্যাং দেবড়ি নাকবে চায়, ইমানি দুর্বলতায়, বুঝছেন? ওরা তো জীবনে আসবে পাওয়া নাই। কি আফসোস লাগে, তজতাজা লোকটা দোকানদারি করতো, আজ কব্বর তার পাশ দিয়ে যাচ্ছি, ও কোন দিন যেন এই অবস্থাটা হাজির হয়ে যায়। সেদিন মনে হবে শুক্রবার হলে ফজরের নামাজের পরেই মসজিদে যা হাজির হতাম, 2-4টে বন্ধু ভাড়া করে নিয়ে যেতাম যে ভাই নামাজের আগ পর্যন্ত কোরআন শোনাও। কিন্তু সেদিন আর ভাগ্যে। সম্মানিত ভাইগণ, এবার তারা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরে এটা কলু মানে সবাই, বহু বছর, এখানে একজন নয়, কলু। তারা বলবে যদি আমরা শুনতাম, হাসরের ময়দানে বুক চাপড়াবে আর কোরআন বিরোধী বলবে যদি আমরা যা শুনছিলাম, আমরা যদি বিবেক দিয়ে এটা বুঝতাম, বিবেক দিয়ে যদি বুঝতাম, তাহলে আমাদের এই অবস্থা জাহান্নামে আমাদেরকে আজকে হতে হতো না, জাহান্নামে হওয়া লাগতো না, যদি শুনতাম আর বুঝতাম। সম্মানিত ভাইরা, স্ত্রী যদি না পাশ থেকে খালি মুখ বাঁকা করে উঠে যায় কোনো কারণে, একটু ভুল বুঝাবুঝি হতে পারে, আর হ্যাঁ বিছনের যার সাথে কি মেজাজটা গরম হয়, তুই যে বুড়ি মারি ফেলে গেছে। আর কব্বর যখন যাবে তখন কার সাথে রাগ হবে না, গেজি সাপ শিয়াল শূন্য ময়দানে কেউ আর খোঁজ নেবে না। কিসের কারণে হারাম কামাই করিয়ে, মিথ্যে কথা বলিয়ে দুনিয়ায় অর্থ উপার্জন করা, এটা কি বিবেকে কুলাইল না? সম্মানিত ভাইগণ, এই জন্য ভালো করে বুঝে নাম, এই আয়াতগুলি দাউদ আলাইহিস সালামকে দিয়ে একবার পড়াবে, এবার নবীজিকে দিয়ে আরেকবার পড়াবে। যে আয়াতগুলি কি দুনিয়ায় ছিল, আমার নবীর উপর কি নাজিল করি নাই, শেষ পর্যন্ত নবীজির তেলাওয়াতের পরে
আল্লাহ পাক এবার নিজের কথা নিজে তেলাওয়াত করে শোনাবে। যেটা কি দুনিয়ায় ছিল না? তোমাকে আশরাফুল মখলুকাত করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সৃষ্টির মধ্যে সেরা করেছি। হে বান্দা, কেমন করে তুই আমার বিরুদ্ধে সাপোর্ট দিলি? এই জন্য অবিশ্বাসীরা শোনো, তোমার বাপ তোমার ভাই যদি কোরআনের বিরুদ্ধে আর একজনের আদর্শ দিয়া দেশ চালার দায়িত্বে দিয়া যদি দাঁড়ায়, পদে যদি দাঁড়ায়, তোমার বাপ হোক আর তোমার ভাই হোক, তাকে এই সাপোর্টটা দিও না। যদি দাও, যারা দেয় তারা হলো জালেম। ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাউলাইকা হুমুজ জালিমুন। ডাইরেক্ট কোরআন। আপনি খেপে করেন কি? খেপিয়ে লাভটা কি? আরো 10 জন বলবি ডাকে নিয়ে আসিয়ে, আমার যদি ভুল হয় সংশোধনী জ্ঞান, নিশ্চয় আমি এহকাল পরকাল মঙ্গল মনে করে সংশোধন হব ইনশাল্লাহ। আপনি খেপি করেন কি? এই আয়াতটা যদি আপনার সামনে কোনো অবমাননাকর কাজ, মনে কিছু নিয়ে না, কঠিন দুঃখ লাগে। অনেক লোক কোরআন বিরোধী জুতে দিয়ে কোরআনের উপরে খসে, এইরকম খসে, ফেসবুকে এসে তো মাঝে মাঝে গায়ে সিঁড়িয়ে হাল্লা হাল্লা করে, কোরআন কোরআন এইরকম করে। কেউ আগুন ধরে দেয়, ফেসবুকে দেখায় নেই কেউ। আমরা কিছু করার নেই। কেন? বিলাল কামসারে দেব, কিছু করার নেই। অপেক্ষা করতে হয়, আল্লাহর গজবের অপেক্ষা কর। কোথার থেকে যে দিচ্ছিস? কারণ পৃথিবীতে অন্যান্য ধর্মীয় মানে অন্যান্য দেশে, অমুসলিম দেশেও এমন দেশে আইন আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বললে তারা অন্য ধর্মের লোক, কিন্তু তাদের আইন আছে, একে শিরশ্ছেদ করে দাও, ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দাও, জেলে ঢুকে দাও। আর আমরা মুসলিম দেশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কথা বলে কিছুই নাই। ইদানিং কিছু একটা হয়েছে আর কি, হচ্ছে। আমাদের দেশে একজন নির্ভুল মহিলা ছিল, যার কোনো ভুল নাই, যার কথায় পরিচালনায় কোনো ভুল ছিল না। সেই জন্য তার বিরুদ্ধে কথা বললে পীড়ন শুরু হয়ে যেত, কেস শুরু হয়ে যেত। তিনি কে? আল্লামা শেখ হাসিনা। আল্লাহ ওটা রাগের ঠেলা বলছি, বুঝছেন না? হায়রে দুনিয়া, আযাব শুরু হয়ে গেছে, গজব। খাবারও পারল না, খেলবারও পারল না। ধান কাটিয়ে এন্দুর গুলে ধান নিয়ে যে গর্ত জমায়, ধান কাটার পরে কিছু লোক পাশুন ধরি ঘুরি করে, এই লম্বা পাশুন ওগুলো খুঁড়ি বের করে নিয়ে যায়। আর এদুরও সিরিয়াস কাউকে ধরি খায়। বাসটা যেগুলো রাতের কিছু রাত চড়া পাঠিয়েছে, ওগুলো ধরি নিয়ে যায়, খায় ফেলায়। এন্দুরও মরিল, মানুষের ধানও কাটি যাবে। যেগুলো অর্থ বাইরে জমাইছেন, খাবার পাবে? হ্যাঁ, যেগুলো জায়গা জমাইছে এলা খা, বসি খাওয়া। তুই আরো আসবে শেষকে, টাকা তো নিয়ে যাও, তুই বসি খাওয়ার জন্য বানাচ্ছিস, আরো আসবে শেষকে, তাহলে 80 দেয়। হ্যাঁ, সম্মানিত ভাইগণ, এই জন্য বাপ আর ভাই, এই আয়াতটা এটা একবারে ক্লিয়ার। নির্বাচনের সময় কাকে ভোট দিবেন এটার ক্লিয়ার একের ব্যাখ্যা আল্লাহ নিজ মুখে কয়া দিছে। আপনি যদি না বুঝিয়ে অমান্য করেন, ঘাটতারা করেন, কি লাভ হবে? 2 দিন পরে তো তোমার কব্বর চাওয়াই লাগবে। অবৈধ ঘুষ টুস কামাই করিয়ে 5 তলা 10 তলা বাড়ি করিয়ে অবসরে আসি, মিস্ত্রি ধরাইছে, উপরে ছাদর জলসাদ বানাইবে যাতে গরম না লাগে।
ওটি উঠতে বুড়ে মানুষ তো কেমন করে জানি পাঙ্কনা পিছলি পড়িয়ে ওটা যে ওই যে পিলারের রড হ্যাঁ বাইর করে আসিল 500টি 4-5টা রড একটা পাশার ভিতর দিয়ে ঢুকি ও মাকারু ও মাকার আল্লাহ। দুনিয়াতে শুরু তো রড কোনো অল্প না ভাঁজ করা আসিল, ওর উপরে আঁকুড়ে আসিল, মিস্ত্রিটা টান দিয়ে তুলতে যে না ভুড়ি যে না পায়খানার রাস্তার ভেকড়া ভুড়ি গোনা ওনে সিঁড়ি বেড়ে গেছে। কি বিপদের কারণ আল্লাহ পারে না মনে হয়। পরে ডাক্তারের কাছে নিয়ে গেছে যে বাথরুম 50 লাখ টাকা দিয়ে বানাইছে, ঘুষের টাকা দিয়ে, কি টাইলস, বাথরুমে ঢুকলে বেরবার বানায় না। এরকম মাহফিলত কিছু কিছু বাড়িতে যা থাকি ঢুকলে বেরবার বানায় নিতে না, এটাই থাকি ওয়াজ বাদ দিয়ে। কি বাথরুম বাড়ে, আপনার পায়খানার গন্ধ আপনার লাগবে না, এটি ফির ফোর্স করা আছে, ওটা টিপলে ফোর্স করি উঠে পায়খানার গন্ধ আর থাকে না। না না আতর শুরু হয়ে যায়, টিপলে ফোর্স করি উঠে। হালাল টাকা দিয়ে ফোর্স করাইছিস, কোন বলে বুড়ে বলে ভোটের আগত চেয়ারম্যান প্রার্থীর বাড়ি গেছে, তো এতক্ষণ হ্যাঁ শিশি দিছে বুড়ে খুলিয়ে খাবার, ওটা খুলতে ফোর্স করছে। তা চেয়ারম্যান পাস করার পরে বুড়ে ফির গেছে, তখন চেয়ারম্যানের হওয়ার পরে পানি খাবার দিলে শিশি ফোর্স করে না না করে, এখন গেছে তো ওইরকম শিশির পানি দিছে, ওটা খুলিয়ে ফোর্স করে, তা ফোর্সও করে না। আরেকটা ছিল জোর, মানে কি জানো 7 আর ওটার পরে পানি ঘরে দিছে, বুড়ে খোলে তা ফোর্সে করে না। হাই রে দুনিয়া, এই বাথরুম বানানো অবৈধ টাকা দিয়ে, তাই বলে বৈধ টাকা দিয়ে বানাবেন না, আর এরকম ঘটনা হবেও না তা আমি বলবো না, হতে পারে। কিন্তু এই যে বানালো 10 তলা বাড়ি, আর এই পায়খানা তার হাঁকবের পারলু না। ডাক্তারের কাছে যাওয়ার সাথে বাকি ভুড়ি কোনো একটা সিঁড়ি গেছে, আদা সিঁড়ে ওটা কাটি ফেলে দিয়ে পাশা সিলেই করে দিছে, বাকি বায়ু পথ সিলেই করে দিছে, দিয়ে এদিকে পাইপ বের করে দিছে, এদিক পাইপ দিয়ে পায়খানা, ওটা এখন ওই মাঝে মাঝে ফেলে দেওয়া যাবে। কেমন খেলাটা হলে না ও মাকারু, হ্যাঁ বাঙালি হুশ পায় না। আইরে দুনিয়া ডাইরেক্ট এই একটা কয় নম্বর জোরে বলুন, কোন সুরিয়া কোন সুরিয়া? আমি আপনাদের কাছে আয়াতটার নম্বর মুখস্থ করে নিয়ে করার জন্য জিজ্ঞেস করলাম, বাড়ি গিয়ে বাইর করিয়ে এরকম একটা তর্জমা কিনি বাইর করিয়ে এলাকার লোকদেরকে বুঝাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায়ের সময় উমর রাদিয়াল্লাহু আনহু পাশে বসে কান্নায় দুর্বল হয়ে পড়েছে। রাসূলকে জিজ্ঞাসা করলেন, নবীজি আপনি থাকার কারণে কোরআনের বিরোধী কারা, আড়ালে বিরোধীতে করলেও মুনাফিক কারা, ফাসিক কারা, মুশরিক কারা, মুমিন কারা, এর উপরে আমরা আপনার কাছ থেকে আল্লাহর আয়াত শুনতাম, আমরা চিনে নিতাম, বুঝতাম। আপনি বিদায়ের পরে ওহী নাজিল হওয়ার দরজা বন্ধ, এদেরকে আমরা চিনব কিভাবে? তখন তো নতুন করে ওহী নাজিল হবে না। আল্লাহ রাসূল বলছেন, ওমর রে, আমার বিদায়ের পরে যার চরিত্র, আমার রেখে যাওয়া কোরআন হাদিস, আল্লাহর কোরআন আমার হাদিস, এটার সাথে যার চরিত্র বনবে না, বুঝতে হবে এরা ওই নাজিল হওয়ার লোকের দলে রে, ওই দলে যার কারণে, যার চরিত্রের কারণে কোরআন নাজিল হয়েছে, মুনাফিকদের আয়াত নাজিল হয়েছে। সেই জন্য এই আয়াতটা বর্তমান বারবার আলোচনা করা দরকার। এটা একটা তর্জমা কিনে নিয়ে, অথবা যদি থাকে মোবাইল দিয়ে এই আয়াতটা বাইর করে আপনি লিখে নিয়ে যান, ছবি তুলে নিয়ে যান। মোবাইলে তো গোটা কোরআন শরীফ আছে বাড়ি, বুঝছেন না? হায়রে দুনিয়া, তামাকের জর্দা খাইছে দেখি মৌলবীর বিরুদ্ধে ফতোয়া দিছে, ইয়ের পাছত নামাজ পড়া যাবার নাই। জর্দা খায় ওই মৌলবীর পাছত নামাজ পড়া যাবার নয়। অডিবির মাহফিল করিয়া মানুষের তামাক দাম দিছে, শিখলে ফির মসজিদত নেয়, বুঝছেন? মসজিদের তামাক বেচা টাকা দিয়ে ইট সিমেন্ট কিনি মসজিদ বানা যায়,
আর কোনো মৌলবি যদি একটা জর্দা খাইছে ওর বছর নামাজ পড়া হারাম, ওই ফতোয়া দিয়ে দিল। আরে তুই যে তামাকের টাকা নিলু, তামাক বেঁচে আছে, তুই ফির মসজিদের ইট কিনলু, ওটার ক্ষতি নাই। কি বদের বদ এগুলো, শয়তান পর্যন্ত এগুলো দেখিয়ে অত্যাচার শাড়ি হাসে। আইরে দুনিয়া, এই জন্য কোরআনুল কারীম পড়তে এবং বুঝতে হয়। আল্লাহ পাক জানাই দিয়েছেন সূরা নিসা 142 নম্বর আয়াত, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। রমজান মাস আসতেছে, ইমানদারদের জন্য আল্লাহর আদেশ, দিনের বেলা খাদ্যের ব্যবসা করা যাবে না। আর আজকে দিনের বেলা খাদ্যের ব্যবসা করার জন্য আরো পর্দা লটকে দেয়, যাতে করে বেরোজাদেরা ভালো করে খাবার পায়। বুঝছেন না? বেরোজাদের সমস্যা হয়ে যায়, কারণ দিনের বেলা ওরা বাড়ি গরম ভাত পায় না, সেই জন্য হোটেলত খায়, পান খেয়ে বেড়ায়। মুসলমান, অমুসলমান, হিন্দু মানুষ আমাদের সামনে বিড়ি খাওয়ার সাহস পায় না, যারা পরিচিত হিন্দু, মানে সাহস না, সম্মান করে, রোজা আছে, রোজার মাস খাওয়া। আর মুসলমান বিড়ি খেয়ে বেড়ায়, এগুলো মুসলমান, এগুলো রোজা নেই, কিছু নেই, টুপি মাথার দিয়ে তার বেচা। কি বদের হাড্ডি! আরে হিন্দুর দোকানও তো আছে, তুমি দিয়ে ইফতার বেচা, যে হিন্দু তাও বোঝা যায় না, এটা আমি দেখছি। রমজান মাস আল্লাহর ভয়ে খাদ্যের দোকান বন্ধ থাকবে, এটা হলো রোজার সম্মান। আমাদের দেশে আছে নাকি? আমাদের দেশে নাই। সম্মানিত ভাইজান, নীলফামারী দেখবা ভালো আলেম আছে না, বাঁচিয়েছে না জানি না, তখন চাকরি ছিল, ডিসি সাহেব দেখছে ইফতার অনুষ্ঠান আসরের সময়, তা 20-25 মিনিট বাকি, এখন ইফতার। আমাকে কয়েকদিনের এরকম ইফতারি দেখছে, তাহলে খাড়া হয় ইফতার, তার সামনে মহিলা পুরুষ সবাই, এখন আমার সামনে, তখন আমি চেহারা মানুষ, ওরিও মহিলা দাঁড়াইছে, কি চেহারা, কোনো কাপড় চোপড় নাই ঠিক মতো। এখন আমি ইফতার খাই না, ওটা দেখি, হ্যাঁ আপনার নজর খারাপ, আমিও তো মানুষ। তখন আমার জওয়ানি বয়সটা আরো ছিল, চেহারা বয়স, বুঝছেন না? যুবক বয়সে বউ শ্বশুর বাড়ি হলো, এই নদী দিয়ে গেলে 5 কিলো, এই ভাই 2 কিলো, ওই ভাই 1 কিলো, 2 কিলো, নদীতে 1 কিলো হাঁটি যাওয়া যায়। 30 টাকা নেয় একজন করি লোক। তার দোকান বন্ধ করি, বউ কইছে, বলে রেডি হবে, আসবে কি করি, নদী পার করবে কি করি, নৌকে তো নেই। বলছে আমি গাড়ি নিয়ে যাচ্ছি, 60 কিলো রাস্তা, 2500 টাকা, 2500 টাকা দিয়ে ভাড়া করিয়ে রাতের বউও কাঁদছে। তবু বউ কইছে বলে না, কালকে সকালে এলা হাঁটি যাবো, হলা আসো, না ওগুলো মানি না। চ্যাংড়া বয়সে কি পাওয়া। আর বুড়ে হওয়ার পরে, বুড়ি গেছে বেটির বাড়ি, 15 দিন হয়েছে, আসতে চাইতা জামাই গেছে না, আর 15 দিন থাকি যাও। তা বুড়ি ফোন করছে, বুড়ে বলে জামাইকে আমরা যাবার না দে, আরো 15 দিন থাকতে পারবে। বুড়ে থাকো থাকো থাকো, বুঝছেন না? আইরে দুনিয়া। সম্মানিত ভাইগণ, তাহলে আজকে বুঝতে হবে যে কোরআন পড়িয়ে আমরা কোন জায়গায় আছি। রমজান মাস, কত যুবক রোজা থাকবে না। আল্লাহর ফরজ, শিয়ালের গোস্ত, কুত্তের গোস্ত, শুয়োরের গোস্ত খাওয়াও যেমন হারাম, দিনের বেলা আপনার বাড়ির ভাত আপনি খাবেন, এটা হারাম। ইসলাম কঠিন করে নেই। যদি অসুস্থ ব্যক্তি থাকে, যে পেটের পীড়া আক্রান্ত, বারবার খাইতে হয়, ঔষধ খাইতে হয়, সেবেলা আল্লাহর বিধান হলো একটা লোককে রোজা রাখার পয়সাটা দিয়ে দেওয়া লাগবে, গরিব মানুষের, তাহলে আল্লাহ মাফ করে দিবেন। আর সুস্থ মানুষ, আপনি রোজা থাকেন না,
খাদ্যের ব্যবসা করেন, আবার আপনি ঈদের নামাজত আসবেন, রোজাদার বলে পরিচয় দিবেন, রোজা না গিয়ে তার টুপি মাথার দিয়ে পেঁচাইবেন। এগুলো কম জাহিলিয়াতি, আল্লাহর সাথে কম ধোঁকাবাজি। এই জন্য আল্লাহ পাক বলছেন ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউম, নিশ্চয়ই মুনাফিকেরা আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধোঁকাবাজির শাস্তি দেওয়ার ব্যাপারে আল্লাহ সক্ষম। আল্লাহ পাক বলছেন এই বদেরা নামাজও পড়ে, ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আলোচনায় ছিলাম যে ইমাম সাহেবকে বলছে ডিসি সাহেব যে আপনি এখানে আলোচনা করেন, এখানে ওয়াজ করেন। ইমাম সাহেব বলছে যে স্যার ওয়াজ কর্ম কি, রোজাদার বেরোজাদার সব একসাথে দাঁড়াইছে, তা আপনি ওয়াজ কর্ম ঠিকই, কিন্তু আপনি একটু ভাগ করে দেন, যারা রোজা নাই তাদেরকে এক পাশে করেন, ইফতার অনুষ্ঠানও থাক, কিন্তু যারা রোজা আছে ওরা আরেক পাশে হোক। ডিসি সাহেব নিজে রোজা আসিল না, ডিসি সাহেব খেপি ভোম, হ্যাঁ আপনার কি এই কথা কথা বলছি আমি? বলে এই কথাই তো ওয়াজ, বলে এটাই তো ওয়াজ। কি বদের বদ! হ্যাঁ রোজা থাকে না, স্ত্রী রোজা রাখায় না, রোজা থাকে না, কত নেতা গোতা রোজা না থাকিয়ে ইফতার অনুষ্ঠানের অতিথি হয়, কম ধোঁকাবাজ। রোজা নাই ইফতার অনুষ্ঠানের অতিথি। 17 বছরে হিন্দু বানাইছে ইফতারের অতিথি, বানায় নাই? যেটা মরে গেছে সেটা কি নাম? আপনারা বলছেন আমার কোনো দোষ নাই, সুরঞ্জের সেনগুপ্ত। হায় হায় রে মুসলমান! সম্মানিত ভাইগণ, ভালো করে বুঝে নেন, আল্লাহ পাক বলছেন এরা নামাজও পড়ে, ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আল্লাহ পাক বলছেন এরা নামাজে যখন দাঁড়ায় তাহলে বোঝা যায় মুনাফিকেরা নামাজও পড়ে, পড়ে না? জরিনের দল, সলিমুদ্দিন দল, বসিরুদ্দিন দল তার পার্টি করে মুনাফিক, ডাইরেক্ট মুনাফিক। কারণ বাবার তাগত থাকে, সাদা স্বাভাবিকভাবে আসিয়ে আপনিও কোরআন খুলিয়ে আমার বক্তব্যটাকে ভুল প্রমাণ করেন, নিশ্চয় আমি আপনারটাই মানব। কোরআন এত সহজ না, আজ হোক কাল হোক দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে। জরিনের কেতাবকে বাস্তবায়ন করার পক্ষে পার্টি করিয়ে ওই মরি যাওয়ার পরে যে কোরআনের বিরুদ্ধে স্লোগান দিয়ে চলে গেল, তারে মাগফিরাতের জন্য ওই কোরআন পড়ে। মৌলবি ডাকে 1 খতম করায়, 10-20 জন মৌলবি ডাকে 2 খতম, 3 খতম। হ্যাঁ ওই ছিল কোরআনের বিপরীত। আর উইয়ে মরি যাওয়ার পরে কোরআন পড়ায়। এদের মতো আহাম্মক মুসলমান আর দুনিয়ার নেই, এরা আহাম্মক। আল্লাহ পাক বলছেন এরা মানুষ দেখার উদ্দেশ্যে নামাজ পড়ে। নামাজ পড়ে কি দেখার উদ্দেশ্যে? মানুষ দেখা যায় আমিও নামাজি। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা, এদের অন্তরে আল্লাহর ভয় নাই। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। কালিলা মানে কি? কম। এদের অন্তরে আল্লাহর ভয় কম। এরা দায়িত্ব পাওয়ার আগে শপথ করে কারো হক নষ্ট করব না, মুসলমানি হিসেবে ইমানি দায়িত্ব পালন করব, আমানতের খেয়ানত করব না। দায়িত্ব পাওয়ার পরে আচ্ছা তারে খায়, ফেলাও শপথ। বেশিরভাগ মুসলমান শপথ ভঙ্গ করিয়ে দায়িত্ব পাওয়ার পরে আচ্ছা তারে খায়। আমি কি ঠিক বলতে পারছি? ভাগিনা চেয়ারম্যান সাহেবের ইয়ে করে ভোটের প্রচারণা চালায়, ভোট চায়, তা মানুষ গেছে ঠিক আছে দেব, চেয়ারম্যান বানাইছে, 10 টাকা মারি ধরি খেয়া ফেলাইছে। এইবার গেছে তা তোমার কথা শুনবো না,
বলে তোমার ভোট পাওয়ার পরে তোমার মামা অনেক কিছু করে ফেলছে। বলে না, এবার করবেন, আমি বলছি, এবার দেন। এবার চেয়ারম্যান বানার পরে ভাগিনের বাড়ি পাকা হয়েছে। মানুষ তো আরো খেপি ঘুম, তোমার কথা আর শুনবো না। তৃতীয়বার যখন এসে যাও, তোমার কথা শুনবো না। বলে আপনারা শোনেন, আপনারা তো মাসলা জানেন, কোরবানির গোস্ত 3 ভাগ করা লাগে, 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয়। এই যে চেয়ারম্যান হবে, এই যে আপনাদের। কি পদের দেখলে, প্রথমটা চেয়ারম্যানের, পরেরটা আত্মীয় ভাগিনের, আর পরেরটা জনগণের। সম্মানিত হয়ে এই জন্য কোরআনুল কারীম পড়বেন, আয়াতের নম্বরগুলি দিলাম। সূরা তাওবা ভালো করে, ইলেকশনের টাইম ভালো করে বুঝাবেন, কার বিরুদ্ধে যাবে, কার চরিত্রের বিরুদ্ধে যাবে, কার আদর্শের বিরুদ্ধে যাবে, ওটা দেখার ইমানদারদের টাইম নয়। আমাদেরকে কোরআনের কথাই বলতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এইবার গেছে, না তোমার কথা শুনবো না। বলে তোমার ভোট পাওয়ার পরে তোমার মামা অনেক কিছু করে ফেলছে। বলে না, এবার করবেন, আমি বলছি, এবার দেন। এবার চেয়ারম্যান বানার পরে ভাগিনের বাড়ি পাকা হয়েছে। মানুষ তো আরো খেপি ঘুম, তোমার কথা আর শুনবো না। তৃতীয়বার যখন এসে যাও, তোমার কথা শুনবো না। বলে আপনারা শোনেন, আপনারা তো মাসলা জানেন, কোরবানির গোস্ত 3 ভাগ করা লাগে, 1 ভাগ নিজের, 1 ভাগ আত্মীয়। এই যে চেয়ারম্যান হবে, এই যে আপনাদের। কি পদের দেখলে, প্রথমটা চেয়ারম্যানের, পরেরটা আত্মীয় ভাগিনের, আর পরেরটা জনগণের। সম্মানিত হয়ে এই জন্য কোরআনুল কারীম পড়বেন, আয়াতের নম্বরগুলি দিলাম। সূরা তাওবা ভালো করে, ইলেকশনের টাইম ভালো করে বুঝাবেন, কার বিরুদ্ধে যাবে, কার চরিত্রের বিরুদ্ধে যাবে, কার আদর্শের বিরুদ্ধে যাবে, ওটা দেখার ইমানদারদের টাইম নয়। আমাদেরকে কোরআনের কথাই বলতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।